মনসা পুজোর প্রতিমা বিসর্জন দিতে এসে নদীতে তলিয়ে গেলেন ভ্যান চালক। এই মর্মান্তিক ঘটনায় শোকের আবহ মানিকচক জুড়ে। ঘটনা সম্পর্কে জানা গেছে, মালদার মানিকচক ব্লকের মানিকচক অঞ্চলের নবাদিয়াটোলা এলাকার এক ভ্যান চালক প্রতিবেশীর বাড়িতে মনসা পুজোর প্রতিমা ভাড়া হিসেবে ভ্যানে করে মানিকচক ঘাটে বিসর্জন দিতে গিয়েছিলেন। সঙ্গে আরও প্রতিবেশী ছিলেন। কানায় কানায় ভরা নদী দেখে স্নানের ইচ্ছে জাগলো ভ্যান চালক অজিত মণ্ডলের, বয়স ৩৫। ঘাটে স্নান করতে নামলেন তিনি। জলের গভীরতা আন্দাজ করতে না পারায় মুহূর্তের মধ্যে তারপরেই তলিয়ে যান। বুধবার আনুমানিক দুপুর 2টার সময় ঘটনাটা ঘটেছে। স্থানীয়রা তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে খবর দেয়। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। খবর দেওয়া হয় এনডিআরএফ দলকে। এনডিআরএফ দল বর্তমানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। গঙ্গায় তলিয়ে যাওয়া ভ্যান চালক অজিত মণ্ডলের পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা, শিশু, স্ত্রী রীনা মণ্ডল, 3টে নাবালিকা কন্যা সন্তান ও এক পুত্র সন্তান। খবর লেখা পর্যন্ত তলিয়ে যাওয়া ভ্যান চালকের দেহ উদ্ধারের কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। মনসা বিসর্জন করতে নিয়ে এসেছিল, ওকে ওর ভ্যান করে এখানে নিয়ে এসেছিল ভ্যানে করে। এবার ভ্যানে করে নিয়ে আসার পর এখানে বিসর্জন চলছিল। ওই সময় ও স্নান করতে নামার পর এবার নামে ওই দূরে গিয়ে এখান থেকে স্রোতে টানতে বীজখানে ওই দূরে গিয়ে নিয়ে চলে যায়। কি নাম যিনি মারা গেছেন? অজিত মণ্ডল। তলিয়ে গেছে। আচ্ছা, কিছু খোঁজ খবর? এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কটার দিকে এসেছিলেন? ওরা হ্যাঁ এসেছিল মোটামুটি 2টো থেকে 2:30। উনি ভ্যান চালক? কাদের বাড়ির এটা বিসর্জনে নিয়ে এসেছিল? এটা ওই জগন মণ্ডলের বাড়ির বিসর্জনে এসেছিল। কোথায় এলাকাটা? মানিকচক দুর্গা মন্দিরের কাছে। আচ্ছা, ঘাট থেকে কত দূর? ঘাট থেকে মোটামুটি 4-4.5 কিলোমিটার। আচ্ছা, তারপরে এসে কি হলো? এসে এখানে সব বিসর্জন করার জন্য প্রতিমা ভেনেই ছিল। এবার ও স্নান করতে নামার পর তলিয়ে যায়। আচ্ছা, এতজন উপস্থিত ছিল, তলিয়ে গেল, কেউ দেখলো না? নৌকাওয়ালা একজন দেখেছিল, নৌকা ছেড়েছিল ওঠানোর জন্য। তলিয়ে যাচ্ছিল যখন নৌকা এসেছিল তখন নৌকা উঠাতে পারেনি। আচ্ছা, তারপরে এখন এসছে প্রশাসনের তরফে? প্রশাসনের দেখলাম এনডিআরএফ এর টিম এসছে। কোনো টিম অনেক লেট করে আসলো। যদি একটু তাড়াতাড়ি আসতে হয়তো আমরা তুলতে পারতাম বা আর কিছু। নদীতে কেমন স্রোত দেখছেন? নদীতে স্রোত আছে বলেই তো তলিয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে। আশঙ্কায় আছেন পাওয়া যাবে কিনা? চেষ্টা চালাবে প্রশাসনকে রিকোয়েস্ট করবো ভালো করে যাতে তুলতে পারে বডিটাকে। যে তলিয়ে গেছে তার নাম কি? অজিত মণ্ডল। কি করতেন উনি? ভ্যান চালক। আচ্ছা।